মুরগির শেড নির্মাণ করেছে। সেখানে এক এক সময় তিনি এক এক মুরগি লালন পালন করে। মাঝে মাঝে দেখি ব্রয়লার মুরগি লালন পালন করে, মাঝে মাঝে সোনালী মুরগি লালন পালন করে। এখন দেখতেছি সবগুলো দেশি মুরগি উঠাইছে। তো বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো আসলে এক এক সময় উনি কেন সময় উপযোগী মুরগি লালন পালন করে এবং মুরগির পরিচর্যা সম্পর্কে বড় ভাই সম্পর্কে জানবো। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আমার নাম মোহাম্মদ হোসেন খান। আচ্ছা বাবুপুর সোনার গ্রাম, বাংলাটা গ্রামে। আচ্ছা। আমি প্রথম অবস্থায় 500 মুরগির ব্রয়লার খামার করতাম। ওই মুরগি কিছু লাভবান হওয়ার পর আস্তে আস্তে 1000 করতাম। আচ্ছা, তারপরে আমি ওই ব্রয়লার মুরগি থেকে আমি গেলাম সোনালী মুরগির পিছে। আচ্ছা, সোনালী মুরগি আমি ভালো লাভবান হওয়ার পরে এখন দেখলাম যে আমি দেশি মুরগি লাভবান একটু বেশি হয়। আচ্ছা, পরিশ্রম একটু কম। হ্যাঁ। পরে দেশি মুরগি খামার করলাম 2000 মুরগির। তখন আমি এখন দেখি দেশি মুরগি পালা সবচেয়ে ভালো, দেশি মুরগি লাভজন বেশি। আচ্ছা, লাভজনক ব্যবসা বেশি। আচ্ছা। আর আমি প্রায় মুরগি পালি 2005 সাল থেকে। 2005 সাল থেকে শুরু করছি। আচ্ছা, এখন বর্তমানে আমি খালি দেশি মুরগির মধ্যে আছি। হ্যাঁ। অন্য মুরগি খুবই কম পালি। আচ্ছা, আগে যে আপনি ব্রয়লার মুরগি লালন পালন করতেন প্রথমে, হ্যাঁ, তো আপনি ব্রয়লার মুরগি আসলে লালন পালন সম্পর্কে আসলে কি এটাতে লাভজনক ব্যবসা কি? ব্রয়লার মুরগি লাভজনক আছে, আবার লসও আছে। হ্যাঁ, মানে মুরগির দাম যখন কমে যায় কেজি প্রতি 20 টাকা 30 টাকা করে, তখন দেখা যায় মুরগি চালান শুয়ে তখন লস যায়। আচ্ছা। আর দেশি মুরগি এর মনে করলে কোনো লস নাই। এটা লস নাই, এরা হয়তো অল্প লাভ হবে কিন্তু লাভ হবে। আর দেশি মুরগি যদি গেলে চাহিদা ভালো থাকে তাহলে তাদের ভালো লাভ হয়। 500 টাকা 550 টাকা কেজি নেয় এখান থেকে। 500 টাকা কেজি নেয়। 500 550 আপনারা প্রথম অবস্থায় বাচ্চাটাদের সংগ্রহ করেন, কতদিন অবস্থায় বাচ্চাটা সংগ্রহ করেন? একদিনকার বাচ্চা। একদিনকার বাচ্চা। এখন বর্তমানে একদিনকার বাচ্চা রেট কত বর্তমানে? রেট হলো 36 টাকা। 36 টাকা পিস। তো একটা মুরগি আপনার এই কতদিন আপনারা লালন পালন করেন? 3 মাস। 3 মাসে একটা মুরগি কতটুকু ওজন আসে? 1 কেজি 800 900। 1 কেজি 800-900 গ্রাম। তাতে আপনারা আপনি যেহেতু ব্যবসা করেন অবশ্যই লাভ লসের হিসাব আপনার কাছে আছে। তো আপনি পার পিস মুরগি আপনার 3 মাসে কি পরিমাণ এখানে 2500 মুরগি পালা যাবে। 2500 পালা যাবে। ঘর হলো 65 হাত। 65 হাত। তো ভাইজান, আপনি এই খামারটা যে শেডটা যে নির্মাণ করছেন, হ্যাঁ, এই শেডটাতে আপনার কি পরিমাণ ভাই খরচ হয়েছিল? কতদিন আগে আপনি এই শেডটা নির্মাণ করছেন? এই শেডটা নির্মাণ করছি আমি 6 বছর হয়েছে। 6 বছর। 6 বছর আগে আমার গড্ডা করতে রাখছে 3,70,000 মতো খরচ হয়েছিল। 3,70,000 টাকা। 70,000। এখন তো ভাই এই শেড নির্মাণ করতে আরো কিছু বেশি লাগবে। এখন 5 লাখ। সবকিছুর দাম তো বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। সবকিছুর দাম বেশি। 5 লক্ষ টাকার নিচে হবে না। 5 লক্ষ টাকার নিচে হবে না। তো ভাইজান, আপনি যেগুলা লালন পালন করতেছেন, হ্যাঁ, এই আপনার দেশি মুরগির খাবার, হ্যাঁ, এগুলা কি খাবার দেন আপনারা? দেশি মুরগির খাবার কত অবস্থায় ফিড খাওয়াই। ফিডের সাথে আমরা ওই গম কিনি, দেশি গম। গম খাওয়াই, আবার খুদ কিনি, খুদ খাওয়াই। এনাদা মিক্স করে খাওয়াই। মিক্স করে খাওয়া। তাতে মুরগির মাংসটা ভালো লাগে। দেশি মুরগির ফিড কোনটা দেন? দেশি মুরগির ফিড দিয়ে আমরা দিই যে সোনালী খাবার আছে, সেই খাবারটা দিই। সোনালীর খাবার। সোনালী খাবার খাওয়াই অর্ধেক, আর গম আর খুদ মিলা খাওয়াই অর্ধেক অর্ধেক করি। আচ্ছা, এটা এরকম কি বাধ্যকতা আছে যে এতদিন বয়সে এই খাবার, এতদিন বয়সে এই খাবার, এরকম? 15 দিন ধরে আমরা ফিট খাওয়াই। হ্যাঁ, ছোট অবস্থা ফিট খাওয়ানোর পর থেকে তারপরে যখন এক বস্তা খাদ্যের সাথে 1 বস্তা গম মিক্সার করি, অথবা 1 বস্তা খাদ্যের সাথে 1 বস্তা খুদ মিক্সার করি। ও আচ্ছা, এইভাবে আপনারা 3 মাস লালন পালন করি। আচ্ছা ভাইজান, আপনি এই পর্যন্ত মুরগি লালন পালন করতেছেন, এই পর্যন্ত কি বড় কোনো রোগবালার কোনো সম্মুখীন হয়েছেন আপনি? রোগবালা হয়েছে। কি রকম রোগবালা? সোনালী মুরগি পালার সময় একবার আনিখাইত রোগ আক্রমণ করছিল। আচ্ছা, ওই সময় কি লস খাইছিলাম প্রায়
1,80,000 মতো লস খাইছিলাম। রানীক্ষেত রোগে রানীক্ষেত রোগে। এই আপনার এটা ভ্যাকসিন দিছিলেন না ভাই? ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন করা পরে ফল করছে। তারপরেও ফল করছে। আচ্ছা, আর তাছাড়া আপনি আরো কোনো সমস্যায় পড়ছেন? না না, আর কোনো সমস্যা আর নেই। সমস্যায় পড়েন নাই। তো সাধারণত মুরগির কি কি রোগ হয়? সাধারণত মুরগির আসে, প্রথম অবস্থায় মুরগি আসবে ইকুলাই থাকে একটা, মানে শুকিয়ে যায়। আচ্ছা তারপরে ইকুলাই ঠিক হয়ে হানা আবার আসে আমাশার আক্রমণ করে। আচ্ছা। আমাশা ভালো হওয়ার পরে আবার ওই গাম্বুর আক্রমণ করে। হ্যাঁ। গাম্বুরের পরে যদি গেলে ওই অসুখ কিলার না করতে পারে তাহলে ওইটা আনি খেতে আক্রমণ করবে। আচ্ছা, মানে ধাপে ধাপে একটা ধাপে ধাপে রোগ যাবে। এরকম আক্রমণ করে রোগ। জি। তো এগুলার আপনার আসলে প্রতিকার কিভাবে আপনারা করেন? প্রতিকার হলো আমরা যখন আমাদের মুরগি যখন দেখা যাবে যে গাম্বুরা আক্রমণ করছে, তাহলে মুরগির মাথার পশম জারায় থাকবো, আচ্ছা, মানে জ্বর জ্বর ভাব থাকবো। হ্যাঁ। আর যদি এই যে আমাশা আক্রমণ করছে জি। তাহলে হয়তো দুইটা তার ঠিক মতো চিকিৎসা দিলে তো আল্লাহর রহমতে এগুলা সাইরা যায়, তাই না? হ্যাঁ ঠিক আছে, সেগুলো চিকিৎসা পেলে ছাড়বো। আর যদি কেউ না বুঝে, না বুঝলে তার তো আস্তে আস্তে রোগের থেকে আরো আরো করতে তারই ক্ষেত্রে ঢুকে পড়বে। আচ্ছা, তাহলে এখন আপনি ভাই এই যারা আসলে মুরগি লালন পালন করতে চায় ভাই, হ্যাঁ, আপনার মতো আমার মতো অনেকেই আছে যারা বেকার, 2-4-500 করে মুরগি লালন পালন করতে চায়, তাদের একটু পরামর্শ আপনি দেন। যারা এই সেক্টরে আসতে চায় তারা আসলে কিভাবে আসলে ভাই ভালো হয়? তাদের আগে ওই 200-300 মুরগির সেট করে নেবো ছোট করে। আচ্ছা। ওটা থেকে আস্তে আস্তে 2-1 বছর চালাই অভিজ্ঞতা করতে করতে আস্তে আস্তে উনি বুঝবো, যখন বুঝতে পারবে তখন 1,000-1,500 গুলো সমস্যা হবে না। তার মানে আগে শিখতে হবে। আগে শিখতে হবে। আচ্ছা, এই আপনার এই মুরগি লালন পালনের কোনো কি আপনার আপনার এমনি প্রশিক্ষণ কোনো কেন্দ্র আছে? প্রশিক্ষণ কোনো কেন্দ্র নাই এমনি আমাদের এই ভপুর টাঙ্গাইলে নাই না? না, কোনো আনি প্রশিক্ষণ কেন্দ্র নাই, কিন্তু এরা যে যারা মুরগি পালে তাদের কাছে একটু সময় নিয়ে একটু খামারে গিয়ে শুনতে হবে যে মুরগি লালন পালন কিভাবে হয়। তাপমাত্রা থাকে একটা মুরগির। আচ্ছা, বাচ্চা কালে যখন মুরগিরা হিট দেয় তখন বুড়ার মধ্যে তখন দেশি মুরগির তাপমাত্রা দিতে হয় 90%। আচ্ছা, আর ব্রয়লার দিতে হয় 80%। হ্যাঁ, এগুলা লাগে 100%। আচ্ছা, তাপমাত্রা বাড়ায় দিতে হয়। আচ্ছা, তো ওই তাপমাত্রা দেন আগে 3 দিন। 3 দিন পরে আস্তে আস্তে 10% তাপমাত্রা কমানো। 3 দিন পরে আবার 10 কিলো, তাহলে হলো 90, 80। হ্যাঁ, 80 পরে আবার 3 দিন কমানো, তাহলে দেন 70। তারপর দেন আরো 10 কমানো, মানে মিটার থাকবে, মিটার তাপমাত্রা কমায় বানাবো। যখন দেখবো যে না 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক থাকে, তখন আর তাপমাত্রা দরকার নাই, মুরগি ছেড়ে দিতে হবে গুড়ার থেকে। তখন ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। আচ্ছা, তার মানে এইগুলো যদি কেউ করতে চায় প্রাথমিক একটু আপনার ধারণা নিয়ে আসতে হবে। আর যদি কেউ একবারে না জেনে না বুঝে সেক্টরে আসে তাহলে সে লসের সম্মুখীন হবে। লস মানে কি স্যার, মুরগি যদি লস শেষ হয়ে যায় তো লসই, পুরো লস। তার মানে চালানি গায়ে এটা আগে শিখতে হবে। তারপর তো অল্প টাকা শিখুন লাগবে। আচ্ছা, 2-3 শত শিখলো, তারপর আস্তে 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 তখন যখন সে পরিচর্যা জানবে বুঝবে তখন সে ধীরে ধীরে সে 5,000, 3,000, 4,000 যেভাবে ইচ্ছা করতে পারবে, টাকা নির্ভর করে করবো। আচ্ছা, তাতে আপনি অসুখ বিসুখ ছাড়া আপনার যে ওই যে একটা রানীক্ষেত রোগের লক্ষণ হয়ে যে আপনার 1 লক্ষ কত লস হয়েছিল? 80,000। তারপরে আপনি কি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন? না না, শুধু লাভ হয়নি কেন, তারপর লাভই হয়েছে। তারপরে লাভই হয়েছে। ওইটা আপনি আসলে ওইটা প্রতিকার আপনি করছিলেন রানীক্ষেত রোগের? আপনার প্রতিকার করা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে, তারপরে এই হয় না, ফিরে নেন। দেশি মুরগি কিংবা ব্রয়লার মুরগি লালন পালন করতে চায়, লেয়ার মুরগি, তো আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কি বলেন, তারা কোনটার থেকে প্রথমে শুরু করবে ভাই? প্রথমে সে দেশের থেকে শুরু করতে পারবে, ব্রয়লার থেকে করতে পারবে। দেশের থেকেও করতে পারবে, ব্রয়লার থেকেও করতে পারবে। আপনার কোনটাতে আপনার রোগ বালাই কম কিংবা আপনার কোনটাতে তারা প্রথম অবস্থায় বুঝবে ভালো? রোগ বালাই কম হয়েছে একমাত্র ইয়ের মধ্যে, দেশি মুরগির মধ্যে। দেশি মুরগির মধ্যে রোগ বালাই কম, এগুলা পরিচর্যা খুব সহজ, তাই না? আর ব্রয়লারের মধ্যে একটু রিস্ক থাকে, তাই না ভাই? ব্রয়লার রিস্ক থাকে, ব্রয়লার বুঝুন না আগে, না বুঝলে ওজন যখন কমে আসবো 100 গ্রাম কম হলে তো লস খাবে।
আচ্ছা, কিভাবে ওজন কমে ভাই একটু বলেন তো ভাই। আমরা ওজন কমে অসুখ হইলো, দিশা পাইলো না, দেখা গেলো যে 3-4 দিনের মধ্যে মুরগি 200 গ্রাম কমে গেল গা, ওই কুমারা তো আবার পুনরায় খাবার দেওয়া বানা লাগবো। আচ্ছা, খাবার ছাড়া হবে না, তখন ওই যে লস খেয়ে দেবো। তার মানে তার পরিচর্যা সম্পর্কে সবকিছু সম্পর্কে বুঝতে হবে, বুঝে শুনে এই সেক্টরে আসলে সে লসের সম্মুখীন হবে না, তাই না? আচ্ছা ভাই, আপনাকে ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার কাছে যদি ভাই যান এই দেশি মুরগি যদি কেউ ক্রয় করতে চায়, এগুলো ভাই একদম পিওর দেশি না সোনালী? একবার পিওর দেশি। পিওর দেশি। তো আপনারা এগুলো কিভাবে আসলে সেল করেন একটু আপনার যদি বলতেন। এইগুলো আমরা সেল করে 500 থেকে 550 টাকা কেজি। 500 থেকে 550 টাকা কেজি। কেজি মাপে যায়। সেই হিসাবে আপনার যে কয় কেজি হবে সেই হিসাবে ওজন দিয়ে দিবেন। এখন যদি আপনাদের এখন বর্তমানে আপনার বাচ্চাগুলোর ওয়েট কেমন আছে ভাই? এখন বাচ্চাগুলো ওয়েট আছে 500 গ্রাম, 450, 300 এরকম আছে। এখন কি আপনারা আপনার কাছে যদি কেউ নিতে চায়, আপনি কি এই ধরনের বাচ্চা সেল দিবেন? না না না, এখন কোন এখন দিবেন না। সেল দেবো না। এখন দিবেন না। এখন সেল দিলে আমার চালান উঠবো না। চালান উঠবো না। তাহলে এটা আপনার কতটুকু ওজন হইলে আপনি সেল দেন? 1 কেজি 800 এরকম এরকম। আচ্ছা আচ্ছা। যদি আপনার ওই সময় যদি আপনার কাছে কেউ এই ধরনের বাচ্চা ক্রয় করতে চায়, কিংবা আপনার এই খামারের জন্য মুরগির শেড নির্মাণের কিংবা মুরগির লালন পালনের জন্য যদি আপনার কাছে কেউ পরামর্শ চায়, একটু ভাই আপনার নাম্বারটা একটু বলে দিন তো ভাই। আমার নাম্বার হলো 01726 আচ্ছা, 112 301। 301। তো ভাই আপনার কাছে যদি কেউ এই খামার সম্পর্কে যদি আপনাকে ফোন দেয় কিংবা পরামর্শ চায়, আপনি বিরক্ত তো হবেন না ভাই? না 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 না, পরামর্শ দেবো। আমার একজন থেকে একজনের পরামর্শ তার উপকার হয়, সে যে করার টাকা জিজ্ঞাসা খাইতে পারে, তাকে পরামর্শ দেওয়া হবে। অবশ্যই, তাহলে ভালো একটু পরামর্শ দিবেন ভাই। ভালো পরামর্শ দেওয়া হবে। আর এই বাচ্চাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? বাচ্চা এখন আমরা এটা সংগ্রহ করি মধুপুর থেকে, এবং আর হলো ইয়ের থেকে, সয়নি বস্কার থেকে। সয়নি বক্সা। তো কেউ যদি এই নাম্বার এই ধরনের দেশি মুরগির বাচ্চা যদি সংগ্রহ করতে চায়, আপনার সাথে যোগাযোগ করলে করতে পারবে তো? হ্যাঁ, আমার সাথে তো কেনাই দিতে পারবো, সমস্যা আইনা নেই। দিতে পারবে। আমি বিক্রি করি। আপনার বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।